সবাইকে শুভেচ্ছা, শুভ দুপুর। এখন 12টা বাজে। তো আজকে আমি বাজারে গেছিলাম। বাজার দিকে মাছ আনছি, ছোট মাছ। আর গত মঙ্গলবারে হাটের বার ইলিশ মাছ কিনা ছিল, ওগুলা দিয়ে আজকে রান্না বান্না হবে। তো চলেন যাই, পূজার মায় মাছ কাটবো, আর মা সাথে আছে। তো গতকাল তারপরে যে ধান ভাঙাইছিলাম, ওই ধান ভাঙানি কুড়া মাছ হারতেছে, যারা শেষ হয়ে গেছে। তো আমাদের কাছে যে কাঁঠাল, এগুলো একটু পরে পাকে, এগুলো একটু দেরিতে পাকবো। তো এলাকার যেগুলা দেশি কাঁঠালগুলো আছে, এগুলো শেষ হয়ে যাইব, তারপরে সে এগুলো পাকবো। এটা ছোট ছোট হয়েছে আকারে। তো মাছ আনছি আজকে, দেশীয় মাছ আনছি বাজার থেকে। বাজার কি ওই নদীতে কিছু কিছু বিলে হাওরে যে মাছ আছে না, যে দেশি মাছগুলো, ছোট ছোট মাছ, চান্দা মাছ কয়, তারপরে বিভিন্ন মাছ, চান্দা, তারপরে যে বাজিলে, মলা, বিভিন্ন মাছ, এগুলা দেয় যে চরচরি, শুকত, খুব মজা লাগবে। হ্যাঁ, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা মজা লাগবে। এটা তো আজকে ভাজা খাবো না, ভাজা হয়তো আগামীকাল খাবো, ফ্রিজে রেখে দিব। আজকে খালি চরচরি আনবো, দুধ কচু দিয়া, কালা কালা কচু আছে না, ওই কচু দিয়া চরচরি। তো এই যে ছোট মাছের নাকি যে বড় বড় ইলিশ আছে। হ্যাঁ, যে গত মঙ্গলবারে সবচেয়ে প্রিয় খাবার ছোট মাছ আর বড় বড় ইলিশ। গত মঙ্গলবার না ছিল, ওইগুলো ফ্রিজে রাখছিলাম এইভাবেই। আজকে রান্না করবো। আজকে দেশি ছোট মাছ দিয়া চরচরি, আর ছোট ইলিশ মাছ দিয়া কাঁচকলা আছে, কাঁচকলা দিয়ে রান্না করবো। অনেক আমাকে ইলিশ, আমাকে কপালের বড় মাছ ছুটবো না, এই ছোট ছোট ইলিশ মাছ এগুলাই। হাই রে, দিন গুলা গেছে রে, ছোট ছোট ইলিশ মাছ খাই এখন। আগে খাইছি বড় বড় ইলিশ ছোটবেলায়, সে ইলিশ কই গেল। আর ওই ইলিশের যে স্বাদ ছিল অতীতের যে ইলিশ গুলা, 15-20 বছর আগের, 30 বছর আগের কথা। 5 টাকা করে ইলিশ কিনছি আমরা, 5 টাকা। 5 টাকার দাম আছে 5 টাকা, 10 টাকা একটা ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ 10 টাকা কিনছে। আর এক বাড়িতে রান্না করলে অন্য বাড়ি থেকে বাসনা পাওয়া গেছে ইলিশের। আর ওখানে নাকির করে নিলে বাসনা পাওয়া যায় না। হ্যাঁ, আসলে সবকিছুই তো মানে আবহাওয়া, জল সবকিছু দূষণ হয়ে যাচ্ছে, যার কারণে তো আগের মতো গুণাগুণ নেই কোনো জিনিসের। দোষ তো খালি মাছের দিলে কম না, দোষ তো আসলে আমাকে নিজেকেই, মানুষের দোষ। মানুষের কারণে তো এই আবহাওয়া প্রকৃতি দূষণ হইতেছে। তার কারণে মাছেরাও মানে তাকে জীবনের উপর, প্রকৃতির উপর এফেক্ট করতেছে। আর কি স্বাদ থাকবো। খালি 2 বছর আগে পদ্মা সেতু উদ্বোধনের সময় পদ্মা সেতু মনে গেছিলাম দেখবানি গিয়ে। তো কইলাম যে অরিজিনাল ইলিশ খেয়ে যায় দিন থেকে, পদ্মার বাড়ির দিকে। ও নটকা কিছু না, খালি নাম এই কত আগের মতো স্বাদ লাগবে, তাহলে খেয়েই নেই। হ্যাঁ, কি মুদিছে ইলিশ, হ্যাঁ এরকম না। তাতে আমরা 8 বাজার দিকে নিজে ইলিশ কিনি, এরকমই তেলারই নাকি ডিফারেন্স। পদ্মার ইলিশ জল দেও ইলিশের বাসনা হয়েছে, জল দেও বাসনা নেই, গন্ধ নেই, মাছ নেই। হ্যাঁ, আগে যে মাছ দেওয়ার জল থাকে না, হ্যাঁ জল দেওয়া বাসনা গেছে, তাই না? বাসনা গেছে ইলিশ মাছে। হ্যাঁ, ね、ゾウでわしながいな、まずどわしながいな。
এই যে মাটির পাতিল, মাছ ধোয়ার পাত্র, মাছগুলা সুন্দর আছে, ফ্রেশ আছে, এখন নষ্ট হয় নাই মাছগুলা, গরম যেহেতু তারপরেও এই বেশি সময় আগে মারে নাই, অল্প 1 ঘন্টা আগে মারছে। আমাদের এখানে যে বেড় জাল দিয়ে টান দেয় তো বিলে, বড় বড় জাল টান দেয়। একটু ভালো লাগে। খুদের ভাত আছে, কালকে আবার বুধবারও আছে। খুদের ভাত মজা লাগে। হরে কৃষ্ণ। তো ওই জন্য কচু, কালা কচু, দুধ কচু কয়। দুধ কচু, এটা কি দুধ দেওয়া বানাইছি? দুধ দিয়ে বানাই না, এই যে সাদা সাদা কষ বানিয়ে দুধের নাগাল তেমনি দুধ কচু। হ্যাঁ, তাই দেখ কি রেখেছে। নানু একটা দাও না, আমি একটা দেখে লুম। না, এটা খেলার জিনিস না। এই যে খালি ঘুমরাইটা হয়। প্রজেক্টটা সেটা বড় নানু অনেকটা খালি এইটা আমি শিখতাম। করা পুষ্কারও করতো, বিশ্রাইলে পাওয়া যায় ঝুপের ভিতরে থাকে যে ঝুপ জঙ্গল রয়েছে তো বেশি। এই যে কথা দেখছে, আমি দেখছি রে পড়তি খালি বিশ্রে কাঁচকলা থাকেই না। তুই যে কচু মা কাটা হয়ে গেল, আর এই যে কাঁচকলা আছে, আবার গাছ থেকে শিবচরা নিয়ে এলাম। কাঁচকলা, শিবচরণ আলাদা কি তরকারি রান্না করে? আলু দিয়ে আর এই যে কাঁচকলা দেয়, ইলিশ মাছ দেয়, ছোট মাছ দিয়ে চড়চুড়ি, আর এটা এলো এটাও ভাজি, ওটাও ভাজি। হরে কৃষ্ণ। জালটা ধরিয়ে দিছি, সবজি টবজি কাটা হইলো। আজকে রোদ উঠছে ভালোই। পূজা পরীক্ষা দিবে গেছে সকালে 10টা থেকে শুরু হয়েছে, আইলো। রান্না বান্না করুন, তারপর সে খাওয়া দাওয়া। শিবচরণটা নেই বুঝি, 2টা হয়ে যাবো। সরসরি আর খালি একটা গাইতে দে, তোমার না দে। তো আগে পেঁয়াজ, আগে মাছ, পেঁয়াজ, কাঁচামরিচটা আগে ভেজে নেব, তারপরে কচুটি দিয়ে দিই। ছোট মাছ অনেকে বাজে না, আমরাও বাজি না এক এক সময়, তো এক এক ভাবে এক এক রান্না। আজকে একটু হালকা করে ভেজে দিই। পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজ অর্ধেক কেজি কচুর মধ্যে রাখলাম, আর অর্ধেকটি মাছে দিয়ে দিই। না বাবা, আমি খাম না। কাঁচামরিচ দিয়ে দিলাম মাছের মধ্যে। আমরা যেভাবে কচু চচি রান্না করি, তো এইভাবে কচু ছোট মাছ দিয়ে কচু চচড়ি দেয় না, অনেক খেতে চায়। অনেকে কইবা বলে বৌদি এত তেল কম দিল, কিন্তু এনে আমরা তেল কমই খাবো। তেল কিন্তু খাওয়াটা আসলে ভালো না, তেল না দিলে হয় না খাওয়া।
রান্না চলে না, কিন্তু কম দেওয়া যায়। তার মধ্যে তো আমরা খাই সোয়াবিন, সাদা তেল। ভালো তেল বেশি খাই হলো সাদা তেল। যত পরিমাণে কম দিয়ে পারি মশলা তেল এটাই ভালো। এমনি গরম ভাত দিয়ে খাইতে মজা লাগবে। তেল কম একটা কাঁচামরিচ দিয়ে এই যে কচু আর পেঁয়াজ দিয়ে দিই। ভাজা হয়ে গেছে গা সবটা সরসরা হয়ে গেল। ব্যাগে খালি সিদ্ধ না একটু কম হয়েছে আর একটু বাপা হামাচ্ছে নতুন ধানের নতুন জলের মাছ নতুন নতুন ভাত নতুন একবারে ঝুমো না ini pesan juga ini dokter lagi naik ke Bali di sini tidak kan সরসরা খুব মজা আছে মানে যে বাক্যে না সরসরা আছে আমি তো লাগছে কাঁচকলা দিছো আজকে বাদ সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে।